আইপিএল 2026-এর মিনি অকশন হার মাত্র হাতে কয়েকদিন, আর ইতিমধ্যে আইপিএল গভর্নিং কাউন্সিল এবারের অকশনের প্লেয়ারদের লিস্ট জারি করে দিয়েছে। এবারে দেশি বিদেশি মিলিয়ে প্রায় 1400 প্লেয়ার রেজিস্ট্রেশন করেছিল, কিন্তু তাদের মধ্যে শর্টলিস্ট করে মাত্র 350 জনের কাছাকাছি প্লেয়ারদের নাম দেওয়া হয়েছে। আর সমস্ত দল ইতিমধ্যে তাদের পুরো অকশনের স্ট্র্যাটেজি করে ফেলেছে। তাই এবার আমরা দেখে নেব এবারের অকশনের সবচেয়ে বেশি টাকা নিয়ে অংশগ্রহণকারী দল কলকাতা নাইট রাইডার্সের অকশনের স্ট্র্যাটেজি। গত বছর মেগা অকশন থেকে কেকেআর যে দল তৈরি করেছিল তাদের পারফরমেন্স ছিল খুবই খারাপ, তাই কেকেআর এবার তাদের স্কোয়াডের অর্ধেক প্লেয়ারকেই রিলিজ করে দিয়েছে, যাদের মধ্যে সবথেকে বড় দুটি নাম হলো আন্দ্রে রাসেল এবং ভেঙ্কটেশ আইয়ার। আর রাসেল আইপিএল থেকে পুরোপুরি রিটায়ার্ড হয়ে গেছে, ফলে তার জায়গাটি কেকেআরকে পূরণ করতে হবে। কেকেআর যে 12 জন প্লেয়ারকে ধরে রেখেছে তাদের প্রত্যেকেই প্লেইং 11-এ খেলানো যায়। যেমন তাদের মধ্যে ওপেনিংয়ে সুনীল নারায়ণ, নাম্বার 3-এ আজিঙ্ক্য রাহানে, নাম্বার 4-এ অঙ্কুরিশ রঘুবংশী, নাম্বার 6-এ রিঙ্কু সিং, নাম্বার 7-এ রমনদীপ সিং, 8-এ হর্ষিত রানা এবং 9-এ বৈভব অরোরা, তার সঙ্গে বরুণ চক্রবর্তী। বৈভব অরোরাকে আমরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবেও দেখতে পারি। কিন্তু বাকি ফাঁকা জায়গাগুলো পূরণ করার জন্য কেকেআরের যা যা দরকার তা হলো একজন ভালো বিদেশি ওপেনার ও উইকেট কিপার ব্যাটসম্যান, একজন ভালো ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যান, একজন ভালো বিদেশি অলরাউন্ডার ব্যাটসম্যান এবং একজন বিদেশি ভালো পেস বোলার। আর এর কয়েকটি অপশন কেকেআর ফুল করতে পারলেই তাদের টিম পুরোপুরি মজবুত। আর তাই দেখে নেব যে এই জায়গা পূরণগুলি করতে কেকেআর কোন কোন প্লেয়ারকে দলে আনতে পারে। আর সবার প্রথমে এই লিস্টে রয়েছে একজন ভালো ওপেনিং উইকেট কিপার ব্যাটসম্যান, আর সেই জায়গা পূরণ করার জন্য কেকেআর অবশ্যই দলে নিতে পারে নিউজিল্যান্ডের বিধ্বংসী উইকেট কিপার ফিন অ্যালানকে। ফিন অ্যালান একজন বিধ্বংসী ব্যাটসম্যান, তিনি ব্যাটে এসে প্রথম বল থেকে প্রহার করতে থাকেন। এরপর যার নাম রয়েছে তিনি হলেন ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান জেমি স্মিথ। স্মিথ একজন ভালো ব্যাটসম্যান, তিনি যে কোনো স্থানেই ব্যাটিং করতে সক্ষম। এরপর রয়েছে আর এক ইংলিশ উইকেট কিপার ব্যাটসম্যান, তিনি হলেন বেন ডাকেট। এরা ছাড়াও অন্যান্য প্লেয়ার যাদের উপর কে নজর রাখতে পারে তারা হলেন জনি ব্রেথশো, জশ ইংলিশ, টম ব্যান্টন এর মতন প্লেয়ারকেও কে টার্গেট করতে পারে। তাছাড়া যদি কেকেআর কোনো ভালো আনক্যাপড ভারতীয় উইকেট কিপার নিতে পারে তাহলে খুব ভালো হয়। এরপরে নাম আসে একজন ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যানের, আর এই পজিশনে সবার প্রথমে যার নাম আসে তিনি হলেন কেকেআরের প্রাক্তন প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ার। কারণ তিনি ছাড়া এবারের অকশনে তেমন কোনো ভালো ভারতীয় প্লেয়ারই নেই। তাছাড়া তিনি মিডিল ওভারগুলিতে স্পিনারদের ভালোভাবে সামলাতে সক্ষম। ভেঙ্কটেশ ছাড়া আর যে প্লেয়ারের উপর কেকেআর যেতে পারে তারা হলেন সরফরাজ খান এবং রাহুল ত্রিপাঠী। দুজনেই আইপিএলের ভালো অভিজ্ঞতা রয়েছে। তাছাড়া সরফরাজ বর্তমানে ঘরোয়া ক্রিকেটে খুব ভালো পারফরমেন্স করছে, আর অন্যদিকে রাহুল ত্রিপাঠী এর আগেও কেকেআরের হয়ে ভালো পারফরমেন্স করেছে, ফলে তাকে কেকেআর ফেরত আনতেই পারে। এরপর কেকেআরের দরকার একজন ভালো অলরাউন্ডার ব্যাটসম্যান, আর এই পজিশনে এবারের অকশনের হট অপশন ক্যামেরন গ্রিন। আর কেকেআর তার জন্য অবশ্যই অল আউট যাওয়ার চেষ্টা করবে, কারণ কেকেআরের রাসেলের পরিবর্তে হিসাবে গ্রিনের মতন একজনকে দরকার। গ্রিন বর্তমানে 24 বছর বয়সী, তাছাড়া তিনি যে কোনো পজিশনে ব্যাটিং করতে পারে। আর এই পজিশনে গ্রিন ছাড়া কেকেআর আরও একজনকে টার্গেট করতে পারে, তিনি হলেন লিয়াম লিভিংস্টন। লিভিংস্টন খুব দ্রুত গতিতে রান তুলতে সক্ষম, তাছাড়া তিনি স্পিন বোলিংও করতে সক্ষম, আর বর্তমানে তিনি খুব ভালো ছন্দেও রয়েছেন। তাছাড়া ফিনিশার হিসাবে কেকেআর ডেভিড মিলারের মতন একজন ভালো অপশনও পেতে পারে। এরপরে কেকেআরের দরকার একজন ভালো বিদেশি পেস বোলার, যে পজিশনে কেকেআর টার্গেট করতে পারে মাতিসা পাথিরানা, জেকব ডাফি, মুস্তাফিজুর রহমান বা ম্যাট হ্যান্ডির মতন বোলারকে, যারা ডেথ ওভারে এসে রান চাপাতে সক্ষম এবং উইকেট নিতেও সক্ষম। পাথিরানা ডেথ ওভারগুলিতে ভালো বল করে থাকেন, তাই তার দিকে কেকেআরের অবশ্যই নজর থাকবে। আর অন্যদিকে বর্তমানে ওয়ার্ল্ড টি-20 বোলারদের মধ্যে জেকব ডাফি নাম্বার 2 নম্বর রয়েছে, ফলে কেকেআর তাকেও টার্গেট করতে পারে। তাছাড়া আরও অন্যান্য প্লেয়ারদেরও কেকেআর টার্গেট করতে পারে, যাতে তারা একটা ভালো টিম তৈরি করতে পারে। আর সেই জিনিসে তাদেরকে সুবিধা করে দেবে তাদের পার্স,
কারণ এবারের অকশনে কেকেআর সবথেকে বেশি টাকা নিয়ে যাবে, যার ফলে নিজেদের পছন্দ মতন প্লেয়ারকে তারা দলে নিতে পারবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কেকেআর কোন কোন প্লেয়ারকে দলে নিতে আগ্রহী হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।